আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার নতুন আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আমি তো অনেক আগেই তোমাদের জানিয়েছি যে এই ক্লাসগুলো শুরু করছি। 100টি ক্লাস নেব বেসিক ইংলিশ গ্রামারের জন্য। বেসিক থেকে শুরু হবে। তো এর জন্য তোমরা হিউজ পরিমাণে সাপোর্ট করেছো আমাকে। তোমাদের এত প্রাপ্তি, এত চাওয়া পাওয়া, এটা আমি সত্যিই জেনে অবাক হয়ে গেছি। তো শুকরিয়া মহান আল্লাহর কাছে। আমরা আজকে প্রথম দিন শুরু করছি, ডে 1। তো ডে 1-এর শুরুতেই তোমাদের যে বিষয়টি আমার বলা দরকার, তোমরা অবশ্যই একটা খাতা বানিয়ে নেবে এবং প্রয়োজনীয় যত আমরা ইনফরমেশানগুলো দেবো এই ক্লাসে সবগুলো সেই খাতায় নোট করবে। ঠিক আছে? এলোমেলোভাবে ইনফরমেশানগুলোকে বিভিন্ন পেজে বিভিন্ন জায়গায় লিখে রাখলাম এরকম না। আমি কিন্তু তোমাদের বলেছি যে কমপক্ষে 100 পাতার একটি খাতা হলে বেটার হয়। ঠিক আছে? আই হোপ তোমরা সেটাই করেছো। আমরা এখনই ক্লাসে চলে যাব। সো ক্লাস চলাকালীন সময়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি, যেটা তোমাদের জানা খুব খুব জরুরি। বিকজ এটা প্রবলেম হতে পারে যদি ঠিকমতো তোমরা একটু ওয়েট, আমি ড্যাশবোর্ডটা ঠিক করে নিই। ওকে, একটু ওয়েট করো তোমরা, আমি একটু জাস্ট সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই হলো আমাদের ক্লাস বোর্ড। ওকে, ঠিক আছে। আজকে প্রথম দিন একটু সময় লাগছে। আমি আগে ফার্স্টেই শিওর হয়ে নিই যে তোমরা আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কি না। ঠিক আছে, এটা একটু আমি নিশ্চিত করি। এর ভিতরে তোমরাও রেডি হয়ে যাও। ওকে, রাইট, ঠিক আছে। আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে এবং ইতিমধ্যে আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছে। এই মুহূর্তে অনেকে ক্লাস করছে। তোমরা যেটা করবে, প্রয়োজন ছাড়া শুধু শুধু কমেন্ট করবে না। সব শেষে প্রয়োজনীয় বিষয় নিয়ে আমরা 5 মিনিটের মতো কথা বলবো সব শেষে, আমাদের ক্লাসের সব শেষে। তো আমরা ফার্স্টে যে বিষয়টি জানার চেষ্টা করব যে হোয়াই উই শুড রিড ইংলিশ গ্রামার। আমরা ইংলিশ গ্রামার কেন পড়ব, কেন আমাদের পড়া উচিত, এটি হলো আমার প্রথম প্রশ্ন। একটু ভালো করে বুঝে নাও। তো এই ক্লাসগুলো কিন্তু এমন হতে পারে যে তোমাদের অনেকের কাছে কিন্তু খুবই ইজি মনে হতে পারে। তো সেই জন্য আমি তোমাদের বলবো যে যেহেতু ক্লাসগুলো তোমার কাছে ইজি মনে হতে পারে তোমার জন্য, তাহলে এই ক্লাসটি নয়। আমি কিন্তু বেসিকদের কথা ভেবেই ক্লাসগুলো নিচ্ছি। দ্যাটস ওয়াই আমার এই ক্লাসে যারা রয়েছে আমি ভাবছি যে তারা খুবই দুর্বল মানের স্টুডেন্ট, তারা একেবারে শুরু থেকে শুরু করতে চাচ্ছে। আর আমরা যদি ইংলিশ গ্রামারের শুরুর কথা বলি একেবারে, তাহলে সেটা শুরু হবে ABC, আই মিন লেটার থেকে। হ্যাঁ, আমি একেবারে লেটার থেকে শুরু করব এবং বলে দিয়েছি আপ টু দ্য অ্যাডভান্স লেভেল, একেবারে শেষ পর্যন্ত আমি পৌঁছে যাব। তো এই জন্য তোমাদের সবাইকে আমার সঙ্গে থাকতে হবে। আজকে প্রথম ক্লাস, বিকজ আজকে ক্লাসের সঙ্গে কিছু তোমাদের বিষয় জানা থাকতে হবে, কিভাবে এই কোর্সটি এগোবে। তোমরা আজকে খাতা তৈরি না করলেও প্রত্যেকে একটা খাতা বানিয়ে নেবে এবং অবশ্যই 2 ধরনের কলম নিয়ে তোমরা ক্লাস করতে বসবে। একটা নর্মালি কালো কালারের কলম এবং আরেকটি হচ্ছে একটু রেড কালার হতে পারে, অথবা তোমার নীল কালার। ঠিক আছে, গ্রিন কালারের একটি কলম নিয়ে বসে যেতে পারো। মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো রেড কালার এবং ওই গ্রিন কালার যেটা, সেটা দিয়ে তুমি একটু দাগিয়ে নেবে। আর নর্মাল নোটগুলো তুমি কালো কালি দিয়ে করবে। ঠিক আছে? ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে যে হোয়াই উই শুড রিড ইংলিশ গ্রামার। আমরা ইংলিশ গ্রামার কেন শিখবো সেটা একটু বলে দিই। ইংলিশ গ্রামার আমরা এই জন্যই শিখব বিকজ ইংরেজি আমাদের মাতৃভাষা নয়। একটু ভালো করে বুঝে নাও, ইংরেজি যেহেতু আমাদের মাতৃভাষা নয়, ইংরেজি ভাষাটাকে ভালো করে দখলে নেওয়ার জন্য আমরা ইংরেজি গ্রামার শিখব। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে বাংলা তো আমাদের মাতৃভাষা, তাহলে বাংলা গ্রামার আমরা কেন শিখি? বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা গ্রামার এজন্যই শিখি বিকজ ওইটা দিয়ে আমাদের পরীক্ষাতে অনেক কোয়েশ্চেন হয়, বিভিন্ন জায়গাতে গ্রামার থেকে কোয়েশ্চেন হয়। ভাষাকে আয়ত্ত করার জন্য কিন্তু আমরা বাংলা গ্রামার শিখি না, বাট ইংরেজি গ্রামারটা কিন্তু শিখতে হবে শুধুমাত্র
ইংরেজি ভাষাটাকে ভালো করে জানার জন্য। সো আই থিঙ্ক যে তোমরা এইটুকু বিশ্বাস করবে যে ইংরেজি চাই লিখতে, ইংরেজি লিখতে চাই অথবা বলতে চাই, ইংরেজিতে তুমি যাই করতে চাও না কেন তোমাকে ইংরেজির গ্রামার শিখতে হবে। ইংরেজি ভাষাটাকে তুমি যদি দখলে নিয়ে আসতে চাও, গ্রামারের কোনো বিকল্প নেই। মাঝে মাঝে তো এরকম অনেক ক্লাস তোমরা পেয়েই থাকবে যে গ্রামারের রুলস ছাড়া ভয়েস করা যায়, গ্রামারের রুলস ছাড়া টেন্স কি বলে ন্যারেশন শিখুন, গ্রামারের ছাড়াই স্পোকেন ইংলিশ শিখুন। অ্যানিওয়ে, যে কথাটি বলা দরকার, স্পোকেন ইংলিশও তুমি যদি শিখতে চাও, আই মিন ইংরেজিতে তুমি যদি কথা বলতে চাও, সেই ইংরেজিতে কথা বলার ক্ষেত্রেও গ্রামারের গুরুত্ব কিন্তু 90%। শুধুমাত্র 10% ক্ষেত্রে দেখা যায় যে গ্রামার ব্যতীত কনভারসেশন বা ইংরেজিতে কথা বলা সম্ভব হয়। তাহলে আমি যেটা বলছিলাম যে তুমি যদি গ্রামার না জানো তাহলে ইংরেজি ভাষার কোনো অঙ্গনেই প্রবেশ করতে পারবে না। সেই জন্য কিন্তু আমাদেরকে গ্রামার শিখতে হয়। তো আমরা আজকে গ্রামারে একেবারে বেসিক থেকে শুরু করব, এবিসি থেকে। সো ফার্স্টেই একেবারে বাল্যকালে ফিরে যাব। বাট গুড নিউজ ইজ দ্যাট বাল্যকালে ফিরে গেলেও তোমাকে কিন্তু আমাকে লেটারগুলো শেখাতে হচ্ছে না, এ বি সি কোনটা এ কোনটা বি কোনটা সি, এটা শেখাতে হচ্ছে না। বিকজ এই কাজটি কিন্তু তোমার আব্বা আম্মু হয়তোবা অথবা তোমার গ্রামের সেই অজপাড়া গ্রামে সেই হয়তোবা প্রাইমারি টিচারটি তোমাকে এটা শিখে ফেলেছে। সেই জন্য বলা যেতে পারে ওই অংশটা আলহামদুলিল্লাহ ক্রেডিট গোজ টু দেম, তাদের জন্য আমি ছেড়ে দিলাম। আমরা একেবারে সরাসরি লেটারগুলো লিখে নিই, ইংলিশের যে 26টি বর্ণমালা রয়েছে সেগুলো আগে লিখে নিই। তোমাকে আমাকে শেখাতে হচ্ছে না যে কোনটা এ কোনটা বি কোনটা সি, এটা তুমি চেনো, শুক্রিয়া সেটা। সো আমি লিখছি এ বি সি ডি ই আমরা লেটার নিয়ে কিছু কথা বলবো। ওকে, এই হলো আমাদের ইংরেজির 26টি বর্ণমালা। ঠিক আছে, আমি আবার বলছি যে তুমি যদি নিজেকে পণ্ডিত ভাবো যে ইংরেজি গ্রামার এসব আমার লাগে না, তাহলে তোমার জন্য এই ক্লাসটি নয়। আমি নিজেকে যদি পাণ্ডিত্যের কথা বলি তাহলে কিন্তু এগুলো আমার কাছে খুবই সহজ, কিন্তু আমি কাজ করছি তোমাদের জন্য যারা ইংরেজি গ্রামার একবারে শুরু থেকে শুরু করতে চাও। সো আমি ফার্স্টে লেটার নিয়ে শুরু করছি। আমি একবার দেখে নিই যে সবগুলো ঠিক লিখেছে কিনা। রাইট, আমি ঠিক লিখেছি। এখন আমি এই লেটারের মধ্য দিয়ে বেশ কিছু গ্রামার ব্যাপার রয়েছে, রহস্য রয়েছে, সেগুলো আগে জেনে নিতে হবে। নাম্বার 1, এই লেটারগুলো যখন একের অধিক একসাথে যুক্ত হয় তখনই কিন্তু সেটা ওয়ার্ড হয়। লাইক আমি যদি বলি বি, একটা বি নিলাম এখান থেকে আমি একটা ও নেব, আরেকটা আমি ও নেব এবং আরেকটা আমি এ কে নিব, তাহলে কিন্তু এটা একটি ওয়ার্ড হয়ে গেল। রাইট, তো আমাদের সমস্যা কি, আমরা লেটারের প্রনাউন্সিয়েশনটা উচ্চারণটা ছোটোবেলা থেকে ভুল শিখেছি বলেই আমরা কিন্তু ওয়ার্ডের উচ্চারণটা ভুল করি। ভালো করে বোঝো, ছোটোবেলা থেকে আমরা লেটারের উচ্চারণটা ভুল শিখেছি বলে ওয়ার্ডের উচ্চারণটা কিন্তু আমরা ভুল বলি। সো সেক্ষেত্রে ফার্স্টে আমরা আজকে যে বিষয়টি জানার চেষ্টা করব, লেটারের সঠিক উচ্চারণটা কি। এই লেটারের সঠিক উচ্চারণটাই তোমাকে আজকে শিখে নিতে হবে এবং এটাই পরবর্তী জীবনে অ্যাপ্লাই করবে। এটি আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্যটা হচ্ছে সঠিক জিনিসটা কি সেটা কমপক্ষে হলে একবারের জন্য হলো তো দেখে রাখো। ভবিষ্যতে কাউকে যদি শেখাতে চাও অ্যান্ড ইভেন কোনো লজিক নিয়ে কোনো কথা বলতে চাও, সেখানেও এটা অ্যাপ্লাই করতে পারবে। সো আমি পড়বো, তোমরা আমার সঙ্গে সঙ্গে পড়বে এবং পরবর্তীতে ভিডিওটা আবার প্লে করে জেনে নিতে পারবে। ওকে, সো তোমরা অনেকেই দেখছি শুধু শুধু কমেন্ট করছো, প্লিজ কমেন্ট করো না। একেবারে সব শেষে আমি 5 মিনিট তোমাদের সঙ্গে তোমাদের নিয়ে কথা বলবো, তোমরা কি জানতে চাও। সো আমি শুরু করছি, সঠিক উচ্চারণগুলো একটু শুনে নিতে হবে। এই, দিস ইজ নট এ, এই মানে আমরা এরকম বলি না, এই কাছে আসো। সো এই, এরপর বি, সি, আমরা যখন সি বলবো একটু মুখ দিয়ে শীষ বের হয়ে যাবে, সি, ডি, মানে ডি বললে অনেকটা ঢোলের মতো একটা শব্দ হবে, রিদমিক একটা সাউন্ড হবে, ডি মানে খুব পাওয়ারফুল। ই, এফ, মুখ দিয়ে বাতাস বের হয়ে যাবে, এফ। এরপর
জি। কেউ ডাকলে আমরা বলি না রাতুল কোথায় রয়েছো, এদিকে আসো, জি জি। এইচ এইচ, একেবারে চয়ের উচ্চারণটা ক্লিয়ার করতে হবে, এইচ। আই আই, এখানে যখন আমরা এই আই বলছি স্পেশালি একেবারে আই, যে আই মানে হচ্ছে চোখ, ঠিক আছে? সো উচ্চারণটা হবে আই মানে চোখ। এরপর আই জে জে জে, খে, দিস ইজ নট কে, আমরা কিন্তু এটা কে বলি, খে। আমি একটু অন্য কালার করে দিচ্ছি, বেসিক্যালি আমরা সবাই যেটা ভুল করি, যেমন খে খে, কে নয় খে। এল, একটু মসৃণ করে বলতে হবে, এল নট এল, এল এল। এম এম, এন এন, ও ও, ফি ফি। এই উচ্চারণটা আমরা প্রায়শই ভুল করি, এটাকে আমরা অনেকে পি বলি, ফি। খিউ খিউ, কিউ না খিউ খিউ। এরপর আর আর, এস এস না এস এস, যেগুলো একটু বেশি ভুল করতে পারে সেগুলো আমি রেড করে দিলাম। ঠি, টি না ঠি ঠি, তার মানে টাকা না ঠাকা, টি মানে চানা, ঠি। ওকে, সো ঠি, এটা টি নয়, এটা হচ্ছে ঠি। ইউ ইউ, উই উই, একটু মসৃণ করে, একটু জিহ্বাকে আলতো ঘুরিয়ে, উই উই, এটা আমরা ভুল করি। ডাবল ইউ ডাবল ইউ, এটা কিন্তু ডাব্লিউ বলে আমরা, ডাবল ইউ মানে দুইটা ইউ একসাথে রয়েছে, এটা আমরা ভুল করি। এক্স এক্স এক্স, ওয়াই ওয়াই, অ্যান্ড সর্বোপরি হচ্ছে জি জি। এইবার এখানে এসে সমস্যা হয় যে এটা তো আমরা অনেকে জেড বলা শিখেছি, তাই না? বাট আসলে উচ্চারণটা হচ্ছে জি। তাহলে জি এর সংখ্যা কয়টা হলো? দুইটা হলো। আমি এটাও রেড করে দিলাম। তো এখন বিষয়টা কি দেখো, আমরা কি ভুলটা শিখেছি ছোটোবেলা থেকে। সবসময় দেখা যায় যে আমরা এটাকে জেড বলা শিখেছি। একবার ভাবো তো, আমরা যখন এরকম কোনো একটা ওয়ার্ড লিখি জেড ডাবল ও, তাহলে তুমি কি বলো? জু বলো, যে জু মানে কি? চিড়িয়াখানা। সো তুমি এবার ভাবো তো, আসলে কি জেডের মতো উচ্চারণ করছো? জি তো বলছো, ঠিক আছে? সো যখন তুমি এরকম করে জেল বলছো, কোনো একটা বিষয়ে আগ্রহ উদ্দীপনা, জেল, সো তখন তো জি এর মতোই কথা বলছো, জি নট জেড, জু জি নট জেড। সো এই সমস্যাগুলো ছোটোবেলা থেকে আমরা শিখে শিখে অভ্যস্ত, আমাদেরকে সঠিক করে শেখানো হয়নি, তা আমরা ভুল শিখেছি। সো আজকে তোমাকে আমি ব্লেম বা নিন্দা করছি না, আমার কথা হচ্ছে তুমি যেটা জানো সেটাই চালিয়ে যাও, কোনো সমস্যা নেই। বাট কখনো যেন এই প্রবলেমটা ফেস করতে না হয়। কিভাবে? লাইক আমি একটা কথা বলি তোমাদের, পেন। সো আমরা কি বলি? পেন বলি, POWER, পাওয়ার বলি, পিকচার বলি। সো আমরা এই শব্দগুলো উচ্চারণ ভুল করি বিকজ আমরা লেটারের উচ্চারণগুলো সঠিক করে শিখিনি। যেমন দিস ইজ নট পেন, এটা কি হবে? ফেন, আমরা কিন্তু ফ বলেছি, ফ ফ, ঠিক আছে? ফি ফি, সো ফি হলে কি হবে? ফেন ফেন। আবার দেখো, আবার যখন বলবো পাওয়ার না ফাওয়ার ফাওয়ার, তাহলে এখানে যদি ফ বলতাম তাহলে এখানে কিন্তু ফাওয়ারই বলতাম। সো দেখবা যে যাদের ইংরেজি ভাষা মায়ের ভাষা, তারা কিন্তু এভাবে বলে ফেন, ফাওয়ার, পিকচার, ফিউচার। ওকে, সো এই তোমার সবসময় কিন্তু তাদের কথাগুলো ফাওয়ার, পেন ড্রাইভ, রাইট, এরকম করে পিটাকে তারা ফয়ের মতো করে উচ্চারণ করে। এটা দেখে অবাক হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি জাস্ট তোমাদের শিখিয়ে রাখলাম, বাস্তবিক জীবনে তোমরা এটা অ্যাপ্লাই করবে কিনা সেটা নিতান্তই তোমাদের ব্যাপার। আমি বলেছি বেসিক থেকে আমি শুরু করব, সেটা শিখিয়ে দিচ্ছি, রাইট। এবার আসো, এই যে লেটারগুলোর কথা বললাম, এই লেটার নিয়ে এবার একটা কথা বলি। প্রত্যেকটি লেটারকে আমরা তো লেটার নামেই চিনি, লেটার যেটা বাংলা অর্থ কি? বর্ণমালা। ওকে, এই লেটারকে যখন কম্পিউটার ইউজ করা হয়, কম্পিউটারের ভাষাটাকে কেস বলা হয়। একটু জেনে রাখতে হবে, লেটারকে কম্পিউটারের ভাষায় এটাকে বলা হয় কেস। তুমি যখন কোনো কম্পিউটারে পাসওয়ার্ড দেবে, সেখানে কিন্তু এরকম আপার কেস, লোয়ার কেস এরকম বলা হয়। সো আমরা যখন গ্রামার শিখতে যাব, সেখানে এগুলোকে লেটার বলা হয়। বাট যখন কম্পিউটারে কোনো ভাষা হবে বা প্রযুক্তি রিলেটেড, তখন সেটা কিন্তু কেস বলা হবে। সো কেস মানেই কিন্তু আবার কারক, সেটা অন্য কথায়। বাট এটা জেনে রাখো যে লেটার মানেও বর্ণ, আবার অক্ষর, আবার কেস মানে হচ্ছে অক্ষর। এটা কিন্তু জাস্ট জেনে রাখতে হবে। অ্যান্ড দেন নেক্সটে আসি। লেটার আমরা যদি বলি,
লেটার বেসিক্যালি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্মল, একটা হলো স্মল এবং আরেকটি হচ্ছে ক্যাপিটাল। একটা হলো স্মল এবং আরেকটি হচ্ছে ক্যাপিটাল। স্মল মানে হচ্ছে ছোট হাতের, স্মল মানে হলো ছোট হাতের, রাইট? সো ছোট হাতের তো আর বলার কোনো অবকাশ নেই, তোমরা তো সবাই জানো। আর ক্যাপিটাল কোনগুলো? যেগুলো আমি লিখে রেখেছি। ওকে, সো এবার যদি আমি কেজের কথাই বলি, দেখো আমি কিন্তু বলে দিয়েছি যে লেটারেরই সমর্থক শব্দ হচ্ছে কেজ। তাহলে কেজের ক্ষেত্রে তখন কিন্তু আর তুমি স্মল কেজ ক্যাপিটাল কেজ বলতে পারবে না, তখন তোমাকে হ্যাঁ স্মল কেজ, রাইট? কেজের ক্ষেত্রে তুমি স্মল কেজ বলো, রাইট? ছোট হাতে যেটা স্মল কেজ, ছোট হাতের লেটার যেগুলো। আরেকটা কি? আপার, আপার কেজ মানে বড় হাতের। এই দুটো ফর্মেট খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। আমি অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, সো লেটারে একেবারে বিগিনিং যে ফাংশনটা সেটা চলে গেল। যে কোনো ভাষার তুমি যদি ভালো করে কন্ট্রোলে নিয়ে আসতে চাও তাহলে সেই ভাষার বর্ণমালাগুলো তোমাকে শিখতে হবে, রাইট? সো এখন আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো, লেটার অ্যান্ড, তোমরা অবশ্যই দেখেছো অ্যালফাবেট, লেটার অ্যান্ড অ্যালফাবেটস। আচ্ছা, আমি এই দুইটা শব্দের ভেতরে আমি একটু হালকা ভুল করেছি, সেই ভুলটা কোথায় তোমরা একটু আমাকে কমেন্টে জানাও তো, দেখি কি অবস্থা। আমি এই দুইটা ওয়ার্ড লিখতে যেয়ে আমি একটা হালকা ভুল করে ফেলেছি এবং ভুলটা করেছি আমি বলেই দিচ্ছি একটা ভুল আমার রয়েছে। সো ভুলটা কোথায় তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে ভুলটা আমি কি করেছি, প্লিজ দেখি তোমাদের কি অবস্থা। লেটার অ্যান্ড অ্যালফাবেট, আমি একটা ভুল করেছি, ভুলটা কোথায় প্লিজ কমেন্ট করো তো দেখি কি অবস্থা। দেরি করা যাবে না, দ্রুত। আচ্ছা, আমি অনেকে শুনছি যে তোমরা বলছো যে আমি অনেক দুর্বল। হ্যাঁ দুর্বল, সে তো জানি। আমি দুর্বলদের নিয়ে কাজ করছি, আমি সবলদের নিয়ে কাজ করছি না। সবলদের নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আমি দুর্বলদের নিয়েই শুরু করেছি। দেখা যাক, অনেকে অলরেডি কমেন্ট করা শুরু করে দিয়েছো, দেখা যাক কি অবস্থা। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। অলরেডি অনেকেই সঠিক আনসার দেওয়া শুরু করে দিয়েছে। লেটার এবং অ্যালফাবেটস, আমাদের প্রথম ভুলটা হচ্ছে এইখানে এস দেওয়া যাবে না, এস দেওয়া যাবে না। অ্যালফাবেট মানেই বর্ণমালা, সুতরাং অ্যালফাবেটস বলা যাবে না। অনেকে মনে করে যে বর্ণমালা মানে অনেকগুলো শব্দে অনেকগুলো অক্ষরের সমাহার, সুতরাং অ্যালফাবেটস দিতে হবে। না বাবা, এটা করা যাবে না। সো এরপর থেকে আমরা যেটা লিখব, লেটার অ্যান্ড অ্যালফাবেট। বিভিন্ন প্রতিযোগিতামূলক মানে বড় বড় পরীক্ষাতে এই কোয়েশ্চেনটা হয়, যেমন যে নিচের কোন স্পেলিংটি ঠিক, যেমন চুজ দ্য কারেক্ট স্পেলিং, চুজ দ্য কারেক্ট স্পেলিং, স্পেলিং মানে হচ্ছে বানান। ওকে, নিচের কোন বানানটি সঠিক, চুজ মানে বেছে বের করো, কারেক্ট মানে সঠিক, স্পেলিং মানে বানান, নিচের কোন বানানটি সঠিক। এখন বলল যে একটাতে দিল হচ্ছে তোমার অ্যালফাবেটস, এরকম চারটা করে অপশান দেওয়া থাকে, চারটা করে তোমার ক্লু দেওয়া থাকে। আর আরেকটাতে দিল হচ্ছে ধরো তোমার কি দিল, আরেকটাতে দিল বুঝতেই পারছো এস বাদ দিয়ে, চারটি অপশান থাকবে। এবার তোমরা আমাকে বলো যে এর ভিতরে কোনটা রাইট। অবভিয়াসলি গেস করে ফেলেছো যে অবশ্যই অ্যালফাবেটের সঙ্গে এস দেওয়া যাবে না, সুতরাং রাইট উত্তর হচ্ছে এইটা। তার মানে একটা বিষয় খেয়াল করে দেখেছো, বেসিক থেকে কিন্তু কিছু মানে কোয়েশ্চেন করা হয় যেগুলো আমরা না জানার কারণে নানা রকম ভুল করে ফেলি। ফাইন, আমরা কিন্তু বেসিকটাকে স্ট্রং করছি। তোমাকে আমি বারবার একটা কথা বলছি যে আমি কিন্তু এইগুলো জানি স্যার, এইগুলো আমার লাগবে না, এই যে জায়গাটাতে থেকে আমাদের সমস্যা। তুমি শুরু করেছো, প্রতিটা ক্লাসে তুমি অ্যাটেন্ড করতে থাকো, কোনো ক্লাসে ল্যাকিং মানে একটু ফাঁকা দেওয়া যাবে না। মনে রেখো, ক্লাস 2তে সেই ছেলেটা সেই মেয়েটাই ভালো করবে যে 1-এর সমস্ত বইয়ের পার্টগুলো সমস্ত লেসনগুলো ভালো করে বুঝেছে, ভালো করে বুঝো। ক্লাস 3তে সেই স্টুডেন্টটাই ভালো করবে যে 1 এবং 2 এর সমস্ত পড়ার বিষয়গুলো ভালো করে বুঝে নিয়েছে। 5-এ সেই স্টুডেন্টটাই ভালো করবে, 5-এর লেসনগুলো খুব ইজিলি ক্যাচ করতে পারবে যে কিনা 1, 2, 3, 4-এর সমস্ত লেসনগুলো ভালো করে বুঝেছে। আমাদের সমস্যা হয় যে যখনই কোনো একটা জিনিস বুঝি ওটা স্কিপ করে লাভ দিয়ে আমরা পরের টপিকে চলে যাই, কিন্তু এর মাঝে যে আরও অনেক কিছু জানার থাকে সেটা না জানার কারণে কিন্তু আমাদের বেসিকটা বিল্ড আপ হয় না। এবং কেমন, আমি তোমাদের একটা বিষয় শেয়ার করি। আমাকে ইউটিউবে অনেকে বলে
যে স্যার বেসিক কি, মানে আমি যখন তাদেরকে একটা লেসনে পড়াতে যে বলি যে তোমার বেসিকটা দুর্বল, তোমাকে এটা শিখতে হবে, তখন তারা মনে করে বেসিক মনে হয় কোনো একটা বিষয়, লাইক এটি কোনো খাওয়ার বিষয়, এটি গায়ে মাখা সাবানের মতো, সামথিং লাইক দ্যাট। সো বেসিক জিনিসটাতে আমাদের সমস্যা। সো আমাদের মেন টার্গেট বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে পৌঁছে যাওয়া। কোনো একটা ক্লাস মিস করবো না, এই ধরনের একটা ডিটারমিনেশন গ্রহণ করে নাও, ঠিক আছে? সো আমরা বেসিকটাকে বিল্ড আপ করছি। আমরা আজকে লেটারের মধ্যে রয়েছি। সো লেটার এবং অ্যালফাবেট নিয়ে আবার একটু কথা বলা যাক। ওকে, সো এইবার এখানে আমরা যতগুলো লিখেছি, এই যে এ থেকে শুরু করে জি পর্যন্ত, আর জেড বলবো না, একটু একটু করে ট্রাই করব, জি পর্যন্ত, এ থেকে শুরু করে জি পর্যন্ত, এই সবগুলোর নাম হলো অ্যালফাবেট। মনে থাকবে, সবগুলোর নাম হলো অ্যালফাবেট। আর এই যে একটা একটা করে এ বি সি ডি, একটা একটা করে এগুলোর নাম হলো লেটার। তাহলে মনে থাকবে, আলাদা আলাদা করে এগুলোকে বলা হয় লেটার বা অক্ষর, আর সমগ্র বা সমষ্টি, তার মানে অনেকগুলো 26টি লেটারের সমষ্টিকে বলা হয় অ্যালফাবেট বা বর্ণমালা। আমরা কিন্তু অনেকে ভুল করি, আমরা মনে করি যেটাই লেটার সেটাই মনে হয় অ্যালফাবেট। নেভার। লেটার হলো এক একটি লেটার, এ বি সি আলাদা করে, আর এ থেকে শুরু করে একেবারে জি পর্যন্ত সবগুলোকে বলা হয় অ্যালফাবেট। ক্লিয়ার? ওকে, ডান। এবার আসো, এই যে লেটারগুলো রয়েছে এ থেকে শুরু করে জি পর্যন্ত, এই সমস্ত লেটারগুলোকে গ্রামার প্যাটার্নের দিক থেকে মেজর দুটি ভাগে ভাগ করা হয়েছে। গ্রামারের আলোচনার দিক থেকে প্রধান দুইটি ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1, একটি হলো ভাওয়াল, অ্যান্ড নাম্বার 2 কনসোনেন্ট, যেটাকে তোমরা বাংলায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বলো। তো সেটাই, একটি হলো ভাওয়াল এবং আরেকটি হলো কনসোনেন্ট। ওকে, কনসোনেন্ট। ওকে, কনসোনেন্ট। ওয়েল, এখন প্রশ্ন হচ্ছে ভাওয়ালের সংখ্যা কয়টি? এটা তোমরা দেখে দেখে অভ্যস্ত হয়েছো। এ, ই, আই, ও, ইউ। ডান। এটা জানো কি না, না জানলে আজকে জেনে নাও ভাওয়ালের সংখ্যা কয়টি? 5টি। এ, ই, আই, ও, ইউ। এই যে এখান থেকে তোমরা ওগুলো বেছে নিবে, এ, ই, আই, ও, ইউ, ঠিক আছে? অ্যান্ড কনসোনেন্টের সংখ্যা তাহলে কয়টি রইল বলো তো দেখি? এ, ই, আই, ও, ইউ, এই 5টি বাদে যতগুলো রয়েছে সবগুলো কনসোনেন্ট। এটি হলো বেসিক ভিউ। বাট সমস্যা কোথায় জানো? এর ভেতরে একটা জিনিস আমাদের বাকি রয়ে গেল। সো এখানে এসে আমি যেটা বলবো, ভি ও ডাব্লিউ এল ভাওয়াল, আরও একটি ভাওয়াল রয়েছে, সে ভাওয়ালটাকে বলা হয় ওয়াই। একটু মনে রাখতে হবে, এই ভাওয়ালটাকে বলা হয় স্পেশাল ভাওয়াল। ভাওয়ালের সংখ্যা প্রথমত কয়টা বলেছিলাম? এই হচ্ছে 5টি। স্পেশাল ভাওয়ালের সংখ্যা কয়টি বললাম? একটি। সেটা কোনটা? এই হচ্ছে ওয়াই। তাহলে ভাওয়াল টোটাল কয়টা হলো? 6টি। এ, ই, আই, ও, ইউ, এবং স্পেশাল ভাওয়াল হচ্ছে ওয়াই। প্রসঙ্গত এখানে বলে রাখি, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সেমি ভাওয়ালও তো এখানে রয়েছে। আসলে সেমি ভাওয়ালগুলোকে ভাওয়ালের সঙ্গে কাউন্টিং করা হয় না, লেটারের ভেতরে ওগুলোকে কাউন্টিং করা হয় না, গণনা করা হয় না। এটা নেটিভ স্পিকারদের কথা অনুযায়ী। আর লন্ডন আমেরিকার বিভিন্ন বইগুলো তাদের ইংরেজি গ্রামারগুলো যখন পড়তে যাবে, তারা শুধুমাত্র ওয়াইটাকে বলেছে স্পেশাল ভাওয়াল। এখন প্রশ্ন হচ্ছে, ভাওয়ালের প্রয়োজনীয়তা কেন? ইংরেজিতে কেন ভাওয়াল আসলো? কনসোনেন্ট কোনগুলো? তাহলে এই 6টি বাদ দিয়ে অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো হলো কনসোনেন্ট। এখন ভাওয়ালের প্রয়োজনীয়তা কেন, কনসোনেন্টের প্রয়োজনীয়তা কেন, ওয়াইকে আমরা কেন স্পেশাল ভাওয়াল বলছি, সেটা কিন্তু ফার্স্টে খুবই জানা দরকার। এটা না জানলে কিন্তু লেটার শেখার ভেতরেই আমাদের বেসিকটা বিল্ড আপ হবে না। আর এটা না শিখে যখনই আমরা ওয়ার্ডে যাব, সেন্টেন্সে যাব, ভয়েস, ন্যারেশন আরও বড় বড় লেভেলে যাব, তখনই মাঝে মাঝে ধাক্কা খেয়ে যাব। খুবই সিম্পল একটি বিষয় তোমাদেরকে বলি, অনেকেই ভালো একটা গ্রামার বই বাজার থেকে কেনে বা অন্য কোনো একটা বই কেনে, বাংলা ভাষাতেই লেখা, কিন্তু সেই ভাষার বই, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, বাংলা ভাষাতেই লেখা, কিন্তু তারপরেও সেটি বুঝতে পারি না। কেন বুঝতে পারি না জানো? বিকজ বাংলা দিয়ে যে বোঝায় আমাদেরকে, সেই বাংলাতেই আমাদের সমস্যা। অর্থাৎ যা দিয়ে বোঝানো হচ্ছে বেসিকটাতেই আমাদের সমস্যা। তো দেখো, লেটারে তোমার যদি সমস্যা থাকে, ওয়ার্ড তুমি কি করে বুঝবে? ওয়ার্ডে যদি সমস্যা থাকে, ওয়ার্ডের পরের স্টেজ হচ্ছে সেন্টেন্স, বাক্য। তুমি বাক্য কি করে বুঝবে? আমরা এখন বেসিকটাকে স্ট্রং করছি।
আমি বারবার রিমাইন্ডার দিচ্ছি, ভুলে যেও না। আমি চাইলেই তোমাদের ইংলিশ গ্রামারের এত কঠিন কঠিন বিষয় নিয়ে আলোচনা করতে পারি, যেটা হয়তো বা অনেকেই কোনোদিন শোনোনি। সবার কথা বলছি না, অনেকেই হয়তো বা কোনোদিন শোনোনি, বাট আমার উদ্দেশ্য সেটা নয়। আমি 100টি ক্লাস নেব, সবগুলো বেসিক থেকে স্টার্ট হবে। কমপক্ষে শেষ ক্লাসে যেন তুমি বলতে পারো, একজন স্টুডেন্টকে সাজেস্ট করতে পারো, ছোট ভাইকে, বড় ভাইকে, যাকেই হোক সাজেস্ট করতে পারো বা বলতে পারো যে ইংলিশ মজা চ্যানেলে একটা প্লেলিস্ট আছে, যেখানে 100টি ক্লাস আছে। এটি করলে তোমার জীবনে ইংলিশ গ্রামারের আর অজানা মানে কি বলবো, অদেখা কিছু রইবে না। এটি আমার টার্গেট। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে 1 থেকে 100টি ক্লাস যেন আমি নিতে পারি। তো যেটি বলছিলাম, ভাওয়ালটা আবিষ্কার হলো এই কারণে, কনসোনেন্টটা আবিষ্কার হলো এই কারণে, বিকজ আমরা ওয়ার্ডগুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করি। আমাদের আলোচনা বিভিন্ন সময় দুটো ক্যাটাগরিতে ভাগ করি। সো এই জন্য কিন্তু গ্রামারে আবার আলাদা আলাদা করে রুল তৈরি হয়েছে। তোমরা দেখবা পরবর্তীতে আমি তোমাদের শেখাবো এ এবং এন। যখনই এ নিয়ে কোনো কথা বলা হচ্ছে সেখানে কনসোনেন্ট বা কনসোনেন্ট সাউন্ড, এন নিয়ে যখনই কথা বলা হচ্ছে ভাওয়াল বা ভাওয়াল সাউন্ড। তার মানে ভাওয়াল এবং কনসোনেন্টের সঙ্গে গ্রামারের অন্যান্য বিষয়ের একটা সম্পর্ক আছে, এবং আছে বলে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। বিকজ এই ক্লাসে যদি আমি আর্টিকেলকে টেনে নিয়ে আসি তাহলে তোমার বুঝতে সমস্যা হবে। আমার মূল ফোকাসটা হচ্ছে আজকে আই এম টকিং অল অ্যাবাউট কি লেটার। আজকে শুধুমাত্র আমি লেটার নিয়ে কথা বলবো। তো লেটারে মোটামুটি এই হলো মূল ফ্যাক্ট। এবার আমি যেটা করব, তোমাদেরকে আমি নিয়ে যাব সরাসরি নিড বইয়ে। তোমাদের কাছে যাদের নিড বইটা আছে, তোমরা নিড বইটা একটু খুলে ফেলো। নিড বইয়ের আমরা চলে যাব। নিড বইটা আমি ওপেন করছি। যাদের নেই তারা বইটা নিয়ে ফেলতে হবে, বিকজ এটি একদিনের আমাদের যাত্রা নয়, দীর্ঘ পথ আমরা পাড়ি দেব, এবং আমাদের হাতে তরবারি হিসেবে থাকবে এই বইটি। বইটি কীভাবে নিতে হবে সেটা আমি পরে বলবো। স্টে কানেক্টেড, সাথে থাকো। সো আমি লেটার এবং অ্যালফাবেট নিয়ে কথা বলছি। সো তাহলে কিন্তু এটা তোমরা বুঝে নিয়েছো, লেটার মানে হলো অক্ষর, ঠিক আছে, ABC। আর অ্যালফাবেট মানে হলো বর্ণমালা। কোনগুলো বলো তো? এ থেকে শুরু করে জি পর্যন্ত, বা তোমার আমার ভাষায়, সাধারণ ভাষায় জেড পর্যন্ত, এ থেকে শুরু করে জেড পর্যন্ত সবগুলোকে একসাথে বর্ণমালা বলা হয়। এবার ইংরেজিতে লেটার বা বর্ণমালা 26টি। এটা কে না জানে? এটা কি জানো না তুমি? একবার মনে মনে প্রশ্ন করো, জানো? ইয়েস, তার মানে তোমার বেসিকটা স্ট্রং হয়ে গেল। ইংরেজিতে লেটার বা বর্ণমালা 26টি, এটা কে না জানে? ইয়েস, এটা আমি জানি তো, রাইট। ভাওয়াল 5টি, কনসোনেন্ট 21টি, এটাও সবাই জানে। আমি কিন্তু তোমাদের একটু আগে দেখিয়েছিলাম ভাওয়াল কিন্তু 5টি। একটু মনে করে দেখো, এ, ই, আই, ও, ইউ, মনে আছে? ভাওয়াল হচ্ছে 5টি, আর কনসোনেন্ট কয়টি? 21টি। ওই যে 5টি বাদ দিয়ে বাকিগুলো 21টি। ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না, এটি কি তোমার জানা আছে? রাইট। সো তুমি যেটা করবে, তোমার কাছে যদি এই বইটা থেকে থাকে তাহলে তুমি এই জায়গাটা একটু আন্ডারলাইন করবে। তো যখনই তোমরা কোনো একটা বই পড়তে যাবে, কোনো কিছু নোট করবে, 2-3 ধরনের কলম রাখবে। কলম দিয়ে যত বই তুমি দাগাবে, বইয়ের সঙ্গে তোমার একটা একাত্মতা, একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। আমাদের ভিতরে আমরা এরকম অনেকেই আছি, একটা বই কেনার পর দাগ দিতে খুব ভয় লাগে, মনে হয় যে ইস, বইটা নষ্ট হয়ে যাবে। হোক না, সমস্যা কোথায়? বইয়ে তুমি ওই যে আমরা বলি না যে পৃথিবী থেকে যাওয়ার আগে একটা পদচিহ্ন রেখে যাও। তো একটা বই যখন তুমি পড়বে, বইয়ের গায়ে, বইয়ের পেজে পেজে কিছুটা তুমি হাতের ছাপ, পায়ের ছাপ তো দেওয়া যাবে না, হাতের ছাপ রেখে যাও, যেন তোমার বইটা যদি পরবর্তীতে কেউ পায়, সে যেন ফিল করে যে সর্বনাশ করেছে এই বইয়ের যে রিডার ছিল সে কী পরিমাণে বইটাকে পড়েছে আর কী পরিমাণে দাগিয়েছে। সো আমি যেটা বলছিলাম, এই জায়গাটায় বইয়ে তোমরা আন্ডারলাইন করো বা অন্য কালার দিয়ে মার্কিং করে রাখো। ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না। এবার কিন্তু তোমাকে ভাবতে হবে, তুমি যদি বেসিক স্ট্রং করতে চাও, এটা নিয়ে তুমি কয়েক সেকেন্ড ভাবো। আচ্ছা, আমরা যে ওয়ার্ডগুলো পড়ি, বুক মানে বই, ডগ মানে কুকুর, হর্স মানে ঘোড়া, পেন মানে কলম, তার মানে এই প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে একটা করে ভাওয়াল আছে। ওকে, ঠিক আছে, মেনে নিলাম। ফর এক্সাম্পল, চলো তো দেখি ওয়ার্ডগুলোর ভিতরে ভাওয়াল আছে কি না। মোবাইল, এই তো মোবাইল, তোমার হাতের মোবাইল ফোনটা যেটা দিয়ে তুমি ভিডিও দেখছো। ডল মানে পুতুল, পেন মানে কলম, বুক মানে বই, রবিন মানে গায়ক পাখি, এটসেট্রা। ঠিক আছে, ইত্যাদিকে বলা হয় ইটিসি এটসেট্রা। আমি শর্টকাট ভার্সন নিয়ে পরে কথা বলবো, কোন শর্টকাটগুলো গ্রামারে বেশি ব্যবহার হয় সেগুলো। ইটিসি, যেটাকে আমরা বাংলায় বলি ইত্যাদি। ওকে, সো এই যে শব্দগুলোর কথা বললাম, ওয়ার্ডগুলোর কথা বললাম, এগুলোই ওয়ার্ড, এগুলোই শব্দ। এই ওয়ার্ডগুলোর ভেতরে লক্ষ্য করলে দেখা যায় প্রত্যেকটার ভিতরে ভাওয়াল আছে। আমি এখানে পাশে তোমাদের সুবিধার্থে যারা ভুলে গেছো তাদের জন্য আমি একটু বলে দিই, এ, ই, আই, ও, ইউ।
দেখো তো এখানে যতগুলো ওয়ার্ড আছে সবগুলোর ভিতরে কমপক্ষে একটা হলো এগুলো আছে কি না? আছে। দেখো কমপক্ষে একটা হলো থাকবে, আছে কি না? হ্যাঁ আছে। ওকে, ডল আছে কি না? পেন কমপক্ষে একটা হলেও থাকবে, বুক দুইটা করে, কমপক্ষে একটা থাকবে, একের অধিক থাকতেই পারে। ওয়েল, সো এটা মোটামুটি প্রুভ হয়ে গেছে ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না, প্রুভ। তাহলে এবার আমি যেটা বলছি, লক্ষ্য করলে দেখা যায় প্রতিটি ওয়ার্ড এ এক বা একের অধিক ভাওয়াল আছে। ওকে, ভাওয়াল আছে সেটা আমরা দেখে নিলাম, গুড। এবার আসো যেটা বলছিলাম, এবার নিচের এক্সাম্পলগুলো লক্ষ্য করো, নিচের এক্সাম্পলগুলো লক্ষ্য করো। ক্রাই, যে ক্রাই মানে কাদা, ফ্রাই, যে ফ্রাই মানে দাহ্য করা বা পোড়ানো, মাই মানে আমার, ট্রাই মানে চেষ্টা করা, এটসেট্রা ইত্যাদি। সো এইবার দেখো তো এই ওয়ার্ড বা এই শব্দগুলোর ভিতরে কি এই লেটারগুলো, এই ভাওয়ালগুলো আছে? একটু থিঙ্ক করে দেখো, আছে? লক্ষ্য করলে দেখা যায় এই ওয়ার্ডগুলোতে কোনো ভাওয়াল নেই, কোনো ভাওয়াল নেই। তুমি খেয়াল করে দেখো এই পাঁচটির কোনোটা নেই। এখান থেকেই দ্বন্দ্ব আমাদের শুরু হয় যে স্যার আপনারা কিছুক্ষণ আগে বললেন ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না, এই তো দেখলাম, কিন্তু এখানে তো হলো না। তবে কি আগের কথাটি ঠিক নয় যে ভাওয়াল ছাড়া ওয়ার্ড গঠিত হয় না? আমি তোমাকে প্রশ্ন করছি, তবে কি আগের কথাটা আমি ভুল বলেছিলাম যে ভাওয়াল ছাড়া ওয়ার্ড গঠিত হয় না? এই তো হলো, এই তো হলো, তাই না? আসল রহস্য আমি এখানে ফাঁস করে দিলাম। এই জায়গাটায় তোমরা রেড পেন দিয়ে আন্ডারলাইন করবে, বিকজ তোমার এই পুরো লেসনের ভিতরে এই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আসল রহস্য হলো ভাওয়াল মূলত 6টি, ওয়াইকে বলা হয় স্পেশাল ভাওয়াল, ওয়াইকে বলা হয় স্পেশাল ভাওয়াল। তোমাদের কি মনে আছে? আমি কিন্তু এই কথাটি একটু আগে তোমাদের বলে এসেছি, আমি আমার বোর্ডে চলে যাই, মনে আছে? ওয়াইকে বলা হয় কি ভাওয়াল? স্পেশাল ভাওয়াল। এটা কিন্তু আমি তোমাদের আগেই বলে দিয়েছিলাম, রাইট? সো এখানে এসে ওই কথাটাই বললাম, ওয়াইকে বলা হয় স্পেশাল ভাওয়াল। তাহলে কিন্তু আমাদের এখন প্রুভ করতে হবে, আমাদেরকে প্রমাণ করতে হবে যে ওয়াইটাকে কেন স্পেশাল ভাওয়াল বলা যায়। রিজনটা কি? তুমি মনে করেছো গণিতেই শুধু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়? নেভার। ইংলিশটা তুমি যদি বেসিক বোঝো, একেবারে গোড়াপত্তন মূল জিনিসটা যদি সূচনা থেকে শুরু করে বুঝতে বুঝতে চলে আসো, তাহলে আমি শিওর যে তুমি প্রুভ করতে পারবে এই জিনিসটা না, এটা কেন। ঠিক আছে? লাইক ক্রাই, এখানে ওয়াইটাকে আমরা স্পেশাল ভাওয়াল বললাম কেন? মনে রাখবে যে যে ওয়ার্ডের ভেতরে, যে যে ওয়ার্ডের ভেতরে এ ই আই ও ইউ থাকবে না, ভালো করে বুঝে নাও, যে যে ওয়ার্ডের ভিতরে এই 5টি থাকবে না সেগুলোতে অবশ্যই একটা করে ওয়াই থাকবে, একটা করে কি থাকবে? ওয়াই থাকবে। আর এই জন্য ওয়াইকে বলা হয় স্পেশাল ভাওয়াল, মানে শুধু ভাওয়াল না, একেবারে ভাওয়ালের সে লিস্টের ভিতরেই নেই, অথচ ভাওয়ালের শূন্যতা পূরণ করছে, এই জন্য এটাকে বলা হয়েছে স্পেশাল ভাওয়াল, নট সেমি ভাওয়াল। আমি সেমি ভাওয়াল নিয়ে পরে কথা বলবো, বিকজ ওটা নিয়ে অনেক কন্ট্রাডিকশন, অনেক মতানক্য রয়েছে। শুধু এইটুকু জেনে নাও, মেনে নাও যে ভাওয়াল মূলত 6টি। দেখেছো 5টা থেকে কয়টা হয়ে গেল? 6টি। ওয়াইকে বলা হয় স্পেশাল ভাওয়াল। এই যে তার প্রমাণ কিন্তু এখানে দেখো, কোনো ভাওয়াল নেই কিন্তু ওয়াই আছে। ক্লিয়ার? জেনে নাও, মেনে নাও। বাংলাদেশীয় অনেক বইগুলোতেই ওয়াইটাকে স্পেশাল না, ওরা সেমি ভাওয়ালের মধ্যে রেখেছে। বাট নেটিভ স্পিকার যারা, আমেরিকা লন্ডন থেকে প্রকাশিত ইংলিশ ভার্সনের বইগুলোতে ওয়াইটাকে বলা হয় স্পেশাল ভাওয়াল। ক্লিয়ার? ওকে, তোমাদের এখন আমি কোনো কমেন্টের উত্তর দিচ্ছি না, সব শেষে 5 মিনিটস আমি কথা বলবো, ক্লাসে মনোযোগী হও। এবার অজানা কথায় আসো। এই পুরো লেসন থেকে আমরা কি কি শিখলাম, পুরো বিষয়টাকে আমরা সাম আপ করব। আমি নিট বই থেকে একেবারে সাম আপ করছি। যাদের বইটা আছে, অজানা কথা এই জায়গাটা একটু রেড কালার দিয়ে দাগিয়ে নাও, অজানা কথা। লেটার, অ্যালফাবেট। আচ্ছা, আমি যখন লেটার এবং অ্যালফাবেট বললাম, তোমার মাথায় কি একটা জিনিস ভেসে উঠছে? ও আচ্ছা আচ্ছা, লেটার মানে হলো এ বি সি এগুলো, আর অ্যালফাবেট মানে হলো এ থেকে একেবারে জি পর্যন্ত বা জেড পর্যন্ত। এটা কি মনে হচ্ছে তোমার? আচ্ছা, ভালো করে খেয়াল করো। লেটার মানে হলো এ বি সি থেকে শুরু করে শেষ পর্যন্ত, আর সরি, প্রতিটি আলাদা করে। লেটার হচ্ছে এ আলাদা, বি আলাদা, সি আলাদা, আর অ্যালফাবেট হচ্ছে সমগ্র একটা সমষ্টি। এর মধ্যে মৌলিক পার্থক্য হলো লেটার হলো একটি সিম্বল, একটি সিম্বল বা চিহ্ন যার নিজস্ব একটি উচ্চারণ আছে। ভালো করে বুঝে নাও, একটি সিম্বল বা চিহ্ন। কিভাবে সিম্বল বা চিহ্ন হলো আমি একটু বলি। তোমরা পরীক্ষাতে যখন কোনো নাম্বারিং করো, এ নং,
বি নং, দেখো তুমি এই যে আলাদা আলাদা করে এ বি সি বলো না, ওগুলো কিন্তু এক একটা সিম্বল, এক একটা চিহ্ন, একটা চিহ্নর মতো করে কিন্তু ওগুলো ইউজ করো, ঠিক আছে? ওই জন্যে বলা হচ্ছে লেটার হলো এক একটি সিম্বল, মানে আলাদা আলাদা করে সিম্বলের মতো করে ব্যবহার করতে পারবে, চিহ্ন যার নিজস্ব একটি উচ্চারণ আছে, নিজস্ব একটি উচ্চারণ আছে, আলাদা করে এ বলছো, বি বলছো, সি বলছো। অন্যদিকে অ্যালফাবেট, অ্যালফাবেট মানে কি, এ থেকে শুরু করে একবারে জি পর্যন্ত, জেড পর্যন্ত সবগুলো, ঠিক আছে? ওকে, সো অন্যদিকে অ্যালফাবেট হলো কিছু লেটারের সমষ্টি, যেটাকে আমরা ইংরেজিতে বলবো সেট অফ লেটার্স, সেট অফ লেটার্স। এখানে প্রশ্ন আসতে পারে অনেকের, সমস্যাটা অনেকগুলো যেহেতু বর্ণমালা, তাই কিন্তু আমরা এটার সঙ্গে একটা এস দিয়ে দিলাম, মনে থাকবে এই এস কিন্তু বহু বচনের জন্য আমরা ব্যবহার করি। বয় একজন বালক, বয়েজ অনেকগুলো বালক, বুক মানে একটা বই হতে পারে, বুকস অনেকগুলো বই হতে পারে। সো সেট অফ লেটার্স মানে অনেকগুলো শব্দের সমষ্টি। তার মানে আমি বলতে পারি এ থেকে শুরু করে জি পর্যন্ত বা জেড পর্যন্ত। আজকে কমপক্ষে আমরা একটা লেটারকে সঠিক করে উচ্চারণ করা শিখবো, সেটা হচ্ছে জেড নয় জি। কি আবার বল আমার সঙ্গে, জেড নয় জি, ঠিক আছে? এ থেকে জি পর্যন্ত সবগুলো সেট অফ লেটার্স, অনেকগুলোকে আমরা কি বলবো, অ্যালফাবেট বলবো। আর আলাদা করে এ বি সি ডি এগুলোর নাম কি বলবো, লেটার বলবো। তাহলে লেটার এবং অ্যালফাবেট নিয়ে আই হোপ তোমাদের কোনো প্রবলেম নেই। তাহলে এখানে যেটা বলছিলাম যে লেটারের সমষ্টি, এগুলোকে আমরা বলছি অ্যালফাবেট, যাকে একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজাতে হয়, নিয়ম অনুযায়ী সাজাতে হয়। যেমন তুমি ইচ্ছা করলে এ, তারপরে সি বি এগুলো বলতেই পারো, কিন্তু তুমি যখন এটাকে অ্যালফাবেট হিসেবে কল্পনা করবে তখন তোমাকে সাজিয়েই বলতে হবে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি। ওলট পালট তুমি করতে পারবে না। তার মানে প্রয়োজন বোধে তুমি লেটারকে ওলট পালট করতে পারবে তোমার যখন যেভাবে দরকার হয়, বাট অ্যালফাবেট মানেই হলো এ থেকে একেবারে জি পর্যন্ত সাজিয়ে লিখতে হবে, এলোমেলো করা যাবে না। নাও এখানে এসে আরেকটি তথ্য, অ্যালফাবেট অর্থ বর্ণমালা, শব্দটির সাথে এস যুক্ত করে কখনোই অ্যালফাবেটস করা যাবে না। ওয়েল, এই তথ্যটি আমার বইয়ে দেওয়াই আছে, যেটা অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি, অ্যালফাবেটের সঙ্গে এস যুক্ত করা যাবে না। এটাই হলো মারাত্মক ভুল। সো তোমরা যেটা করবে, এই জায়গাটা একটু রেড কালার করে দাও, মানে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, রাইট? আচ্ছা, বই কিভাবে পাওয়া যাবে এটা নিয়ে আমি পরে কথা বলবো, একটু ওয়েট। আমার উদ্দেশ্য আসলে বইটাই নয়, আমি চাচ্ছি যেন এ টু জেড তোমাদের সলিউশন দিতে পারি। স্টে কানেক্টেড। অ্যান্ড নাম্বার 3-তে আসো, আই, আই, ঠিক আছে? একটি লেটার, একটি লেটার না? অবশ্যই এ বি সি ডি এরকম তো আই একটি লেটার, তাই না? আই একটি লেটার, তবে ব্যবহারের উপর ভিত্তি করে এটিকে একটি ওয়ার্ড হিসেবেও ব্যবহার করা যেতে পারে। ভালো করে বুঝে নাও কথাটা, এখানে আমি জানি অনেকে বুঝতে পারোনি, একটু মনোযোগী হও। আবার এগেন, আই একটি লেটার, দেখো তো এটা মানে বুঝতে পারলে কি না? এটা বুঝে নিয়েছো, আই একটি লেটার, এ বি সির মতো আই একটি লেটার, তবে ব্যবহারের উপর ভিত্তি করে, মানে তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে আইটাকে ব্যবহার করে সেটিকে একটা ওয়ার্ড বানাতে পারবে। ওয়ার্ড মানে কি? যেমন বুক মানে হচ্ছে একটি বই, এটি একটি ওয়ার্ড। পেন মানে একটি কলম। এরকম আই একটি ওয়ার্ডের মতো আচরণ করবে, ঠিক আছে? আই মানে আমি না, তখন আই একটি ওয়ার্ড হয়ে যাবে, তার নিজস্ব একটি অর্থ থাকবে, আমি তোমাদের দেখাচ্ছি। তার মানে আই একটি লেটার, কিন্তু প্রয়োজনে তুমি সেটাকে ওয়ার্ড হিসেবেও ব্যবহার করতে পারবে বা করা যেতে পারে। যেমন একটা এক্সাম্পল, এই কোয়েশ্চেনটা ছোট একটা লেভেলে কোয়েশ্চেন, মানে একেবারে ছোট বাচ্চাদেরকে শেখাচ্ছি আমি, ধরে নিচ্ছি, বা যারা একেবারে বিগিনার লেভেলের রয়েছে, আমরা যারা গ্রামার বুঝি না তারা শিখছি। অথচ এই কোয়েশ্চেনটা একেবারে বড় বড় বিসিএস পরীক্ষা, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্টে আসে। তো আমার প্রশ্নটা হচ্ছে, তোমার বেসিকটা যদি স্ট্রং হয়, তাহলে কি তোমাকে ওই আলাদা করে হচ্ছে যে 10 বছর পরে আবার পড়া লাগবে? নেভার। তোমার বেসিকটা, তোমার গোড়াটা যদি শক্ত হয়, গাছের আগামাথা এমনিই শক্ত হবে, সাধারণ ঝড়ে পড়বে না, এটি স্বাভাবিক। যেটা বলছিলাম, আই ইজ দ্য 9th লেটার অফ ইংলিশ। দেখো তো এখানে আয়ের বাংলা অর্থ কি? আমি কি বললাম? আমি হলাম ইংরেজির 9তম বর্ণমালা। নেভার, ভালো করে বুঝো। আই মানে এখানে আমি বলছি না, আমি বলছি আই, এই শব্দটি ইজ, দেখো আয়ের পরে কিন্তু আমি এম নিইনি। আমরা কিন্তু সাধারণত কি মনে করি, আই অ্যাম হবে, আই অ্যাম হবে। এই ধারণাটি ভুল। আয়ের পরে কি হচ্ছে? ইজ। বলা হচ্ছে আই ইংরেজির 9তম বর্ণমালা। একটু গুণে দেখো, 9তম বর্ণমালা, এ বি সি ডি
ই এফ জি এইচ আই, একটু আঙ্গুল গুনে দেখো 9তম বর্ণমালা, তার মানে এখানে আই মানে আমি বলিনি, এই জন্য ওখানে ইজ হয়েছে। এবং যদি কেউ প্রশ্ন করে আচ্ছা বলো তো দেখি এইখানে যে আই আছে সেই আইটা কি লেটার নাকি ওয়ার্ড, কি বলবে? অবশ্যই এখানে আইটা হলো ওয়ার্ড, কেননা এখানে আই মানে কিন্তু আমি নয়, বলা হচ্ছে আই এই শব্দটি ইংরেজির 9তম বর্ণমালা। বাট আমি যদি এই কোশ্চিনটা একটু চেঞ্জ করে দিলাম লাইক দিস, আমি এরকম করে বললাম তোমাদের যে আই অ্যাম হ্যাপি, আই এম হ্যাপি, এবার আয়ের নিচে আন্ডারলাইন করলাম, ঠিক আছে? সো আয়ের নিচে আন্ডারলাইন করলাম আর দুটো অপশান দিলাম তোমাদের, আয়ের নিচে আন্ডারলাইন করে অপশান এ, ও বাবা আচ্ছা এখানে লিখে দিই এ, এই আইটা কি হচ্ছে ওয়ার্ড, অপশন বি ওটা হলো লেটার। বলো এবার তোমরা কি বলবে? আই এখানে কি, আমার মনে হয় এটা সবাই পারবে, রাইট? সো আই হলো এখানে একটি কি বলতো লেটার, তাই না? যে আই মানে কি, আই কি লেটার না ওয়ার্ড বলো তো, কি মনে হচ্ছে? আই মানে আমি, এখানে এটাকে লেটার বলতে পারি আমরা, বা অন্য কথা এটাকে ওয়ার্ডও বলতে পারি, সমস্যা নেই। এটা লেটারও হতে পারে আবার কি হতে পারে ওয়ার্ডও হতে পারে, কোনো সমস্যা নেই। মেন কথা হলো যখন কোনো বাক্যের ভেতরে আই ব্যবহার করা হবে সে আইটা আমরা ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি আর লেটার হিসেবে ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে আয়ের পরে এম হবে তখন যখন আই মানে হবে আমি, একটু মনে রেখো সবাই, আই মানে যখন আমি হবে তখন হবে এম, আর আই যখন লেটার বোঝাবে ইংরেজির বর্ণমালা তখন হবে ইজ, ঠিক আছে? সো এক্ষেত্রে একটু বলে রাখি আই কিন্তু যতগুলো আমাদের লেটার রয়েছে, আমি একটু লেটারে ফিরে যাচ্ছি আবার, আমি হ্যাঁ কমেন্ট করছো, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আবারও ফিরে যাচ্ছি। এখানে আমাদের যতগুলো লেটার রয়েছে এর ভিতরে শুধুমাত্র একটা লেটার, সেটা হচ্ছে আই, যে লেটার তো বটেই এবং একই সাথে আবার ওয়ার্ড হতে পারে, একই সাথে কি হতে পারে ওয়ার্ড হতে পারে। সো বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু সেগুলো শুধুই লেটার, বাট যখন আই একটা বাক্যে বসে তখন একই সাথে সে লেটার হতে পারে এবং কি হতে পারে ওয়ার্ড হতে পারে। সো আরও অনেক হায়ার লেভেলের আলোচনা রয়েছে, হয়তোবা সেটা নিয়ে আমরা যদি আজকের ক্লাসে বলি তাহলে অনেকের কাছে মনে হবে অনেক বেশি কঠিন। এখন তোমরা আমাকে বলো এই যে আলোচনাটি আমি তোমাদের কাছে করলাম তোমাদের কাছে কি খুব কঠিন মনে হয়েছে? যদি কঠিন মনে হয় আবার তোমরা ফের প্রথম থেকে ক্লাসটা করবে। প্রবলেম হতেই পারে, প্রবলেমের বাইরে আমরা কেউ কিছুই না, প্রবলেম আমাদের থাকতেই পারে। সেক্ষেত্রে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি আমি এবার, আমরা যেহেতু 100 দিন চালাবো এই কোর্সটি, হিউজ টাইম, তোমরা যেটা করবে তোমাদের প্রবলেমগুলো, তোমাদের যত প্রবলেম হয় facebook.com, যারা ফেসবুক চালাও আমি সবার কথা বলছি না, facebook.com/English Moja A1 এই নামের আমার একটি ফেসবুক পেজ আছে। এই পেজে তোমরা কানেক্ট হবে, তোমাদের যে কোনো কনফিউশন যে কোনো বিষয়গুলোকে আমি ইনস্ট্যান্ট সমাধান দেব। ফেসবুকে যে লিখবে facebook.com/English Moja A1, রাইট, লিখে একটু লাইক দিয়ে অ্যাক্টিভ থাকো আমার পেজের সঙ্গে। তোমাদের যে কোনো চাওয়া পাওয়া, তোমাদের কোয়ারিজগুলো, তোমাদের জিজ্ঞাসাগুলো আমাকে জানাও যে আসলে আমি তোমাদের যেটা দিতে চাচ্ছি সেটা এটা কিনা বা আরও সহজ করা দরকার রয়েছে কিনা। ওয়েল, এবার বিষয় হলো যে আমরা আমাদের আলোচনাটাকে কিভাবে চালিয়ে যাব। আমাদের আলোচনাটা হবে যেটা আমি তোমাদের পড়াচ্ছি, নাম্বার 1 লেকচার, যে লেকচারগুলো দিচ্ছি, ওকে, মাঝে মাঝে কিছু সাপ্লিমেন্ট আমি তোমাদেরকে পিডিএফ লিঙ্কও তোমাদের আমি দিয়ে দেবো, যেগুলো তোমাদের মুখস্থ করতে হবে, পিডিএফ লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, যেটাকে আমি বলছি সাপ্লিমেন্ট, ওকে। কিছু সাপ্লিমেন্ট কিছু প্রয়োজনীয় তোমাদের নোটস আমি দিয়ে দেবো, অ্যান্ড সবশেষে আমরা আমাদের মেইন যে টার্গেটটা থাকবে নিট বই। এই নিট বই যেহেতু এটা বেসিক থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব রয়েছে, সো আমরা এটাকে ছাড়বো না, বেসিক টু অ্যাডভান্সড, ওকে। এই নিট বই তাহলে আমরা লেকচার থেকে আলোচনা করছি, যেটা তোমাদের ফার্স্টে দেখালাম, এরপরে সাপ্লিমেন্ট দেবো আমি, এরপরে নিডের যে পেজ আমাদের দরকার আমাদের আলোচনার সঙ্গে লাগবে সেটাকে টেনে নিয়ে আসবো, বেসিক টু অ্যাডভান্স লেভেল। এই পুরো বইটা আমরা শেষ করব। বইটা কিন্তু অত ছোট নয়, 516 পৃষ্ঠার একটি বই, 516 পৃষ্ঠার একটি বই। আমরা ক্লাস নেব কতগুলো ক্লাস, 100 ক্লাসেস। তো এখানে একটা কথা বলি, যদি আমাদের প্রয়োজন লাগে তাহলে 100 ক্লাস কেন, আমরা 100-এর সঙ্গে আরও 150 প্লাস করে দেব, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। বাট কথা একটাই, সবশেষে যেন আমাদের মনে হয় যে জীবনে
15-20 বছরে যা পাইনি সেগুলো এইখান থেকে পেয়ে গেছি। সো এটা তোমরা আমার জন্য দোয়া করবে। এখন বিষয় হলো বইটি নিয়ে নিতে পারবে, বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরিগুলোতে রয়েছে। আমি একটু পেজটা তোমাদের থামিয়ে রাখলাম, তোমরা একটু এখান থেকে তোমাদের জেলার নামটা একটু দেখে নেবে। আমি জানি তোমরা অনেকেই বই নিয়েছো। সো বইটা নিয়ে ক্লাসে বসে যাবে, খাতা কলম নিয়ে বসে যাবে। আমাদের ক্লাস হচ্ছে শনি, সোম এবং বুধবার রাত্রি 9টায়। আমি আবার রিপিট করছি, শনিবার, সোমবার এবং হচ্ছে বুধবার রাত্রি 9টায়। ইনশাল্লাহ 9টাতেই অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করব। 9টা 1, 2, 3 বা 5 বেজে যেতে পারে। আমার জন্য সবাই দোয়া করবে, বিকজ আমি যদি সুস্থ থাকি, আমি যদি ভালো থাকি, তবেই তো ক্লাস নিতে পারবো। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে। এখানে লাইব্রেরি লিস্টগুলো দেখবে এবং তোমাদের সুবিধার্থে আমি ফোন নাম্বারটা দিয়েছি। সেই লাইব্রেরিতে যাওয়ার আগে একটু ফোনে কল দিবে, কল দিয়ে বলবে যে আপনাদের এখানে নিট বইটা পাচ্ছি কিনা বা আসবো কিনা এটসেট্রা। আর তুমি যদি মনে করো যে লাইব্রেরি থেকে নিতে দেরি হচ্ছে, আমার পেতে সমস্যা হতে পারে, সো ইউ ক্যান অর্ডার দিস ফ্রম অনলাইন। তুমি অনলাইন থেকে অর্ডার করতে পারো। সেক্ষেত্রে অনলাইনেও যে দাম, লাইব্রেরিতেও সেই দাম। পৌঁছানোর জন্য কুরিয়ারের কোনো চার্জ লাগে না। আর বিশেষ করে আমি সবার জন্য আজকে একটা কথা বলতে চাই, যারা বাংলাদেশি আমার ভিউয়ার্স রয়েছে, লিসেনার রয়েছে, আমার শুভাকাঙ্ক্ষী। আমি শুধু বাংলাদেশি না, আমি বেসিক্যালি কলকাতা এবং বাংলাদেশের আমার কলকাতার হিউজ পরিমাণে আমার লিসেনার রয়েছে আমার চ্যানেলে। সো কলকাতার সবাইকে অভিনন্দন জানাচ্ছি, অ্যান্ড অবভিয়াসলি বাংলাদেশে তো সাথেই। সো কলকাতা যারা বইটি নিতে চাও, তোমাদের জন্য সুবিধার্থে যেটা করে দিয়েছি, আনিরুল ইসলাম নাম্বার দিয়েছি, ফোন কল, হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে তার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। সে আমাদের এজেন্ট, এখান থেকে বই নিয়ে যায় সেখানে। সো তোমরা লাইব্রেরিগুলোর লিস্ট একটু ভালো করে পরে আবার দেখে নেবে পেজটি থামিয়ে। আর আমি এবার অনলাইন থেকে অর্ডার করার নিয়মটা আমি একটু বলে দিচ্ছি কুইক। সো তোমরা এবার ঝটপট একটু অনলাইনে চলে যাবে। সো নেক্সট ক্লাসটা আমাদের কবে হবে? শনি, সোম, বুধ রাত্রি 9টায়। তাহলে বুঝে নাও আজকে কী বার, নেক্সট দিন কী বার হচ্ছে, শনি, সোম, বুধ রাত্রি 9টায়। তাহলে অনলাইন থেকে অর্ডার করার জন্য তুমি যেটা লিখবে www.englishmoja A1 সরি কি বলছি, www.englishmoja.com, রাইট। আমরা হচ্ছে .com যাব, মানে আমার ওয়েবসাইট। অ্যান্ড দেন সেই ওয়েবসাইটে যাওয়ার পর এই একটা ওয়েবসাইট পেয়ে যাবে। এখানে অনেকগুলো বই রয়েছে আমার, তার ভেতরে তোমার জন্য যেটা দরকার, তোমার সম্বল, সেটি হচ্ছে এই নিড। সো নিডের উপরে ক্লিক করবে, অ্যান্ড দেন পরবর্তী প্রসেসগুলো একটু খেয়াল করবে। কিছু পেজ পড়ে দেখতে পারবে, কনফিউশন হতে পারে যে স্যার যে বইটি কথা বলছে, ইজ ইট রাইট অর ট্রু, আর এটা আমার জন্য কাজে লাগবে কিনা। সো ইউ ক্যান ফাইন্ড হিয়ার, তুমি এখানে বইগুলো একটু পড়ে দেখবে। সো পেজগুলো একটু পড়ে দেখবে, তারপরে অর্ডার করে ফেলো। অর্ডারে ক্লিক করো, অ্যান্ড দেন তারপরে এখানে বলেছে যে তোমার নাম, তোমার ফোন নাম্বার, কান্ট্রি, এগুলো সব দিতে পারবে, ইমেল অ্যাড্রেস। ওকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের এই যে হটলাইন, এই হটলাইনে ফোন দিতে পারবে, ঠিক আছে? ওকে ফাইন। অ্যান্ড দেন তারপরে তুমি কি করবে, এই যে কনফার্ম অর্ডারে ক্লিক করে ফেলো। খুবই সিম্পল ওয়েতে তুমি অর্ডার করতে পারবে। যদি তোমার প্রবলেম হয়, আমাদের ফোন নাম্বার এখানে, রাইট, এখানে এসে পেমেন্ট উইথ বিকাশ, তারপরে বিকাশে তুমি পেমেন্ট করতে পারবে। ওয়েল, খুব ইজি ওয়েতে অর্ডার করে ফেলো, বইটি দ্রুত পেয়ে যাবে। আর যেটি বললাম, তোমরা চাইলে লাইব্রেরি লিস্টটা একটু দেখে নিয়ে সেখান থেকে ফোন দিয়ে বইটা অর্ডার করে ফেলতে পারো। ধারের কাছে বইগুলো রয়েছে, কল দিয়ে নিয়ে নিতে পারো। তো এইটুকু বলার। আর সবশেষে আরেকটি কথা রয়েছে, আমরা তো ইংরেজি অনেক কারণে শিখতে চাই, ইংরেজি গ্রামার শিখতে চাই, তারপরে স্পোকেন ইংলিশ শিখতে চাই। তো আমার তো এটি চ্যানেল হচ্ছে তোমাদের জন্য ইংরেজি গ্রামার শেখার চ্যানেল, বাট আরেকটি আমার চ্যানেল রয়েছে, অ্যান্ড হয়তো অনেকে জানো না, সেক্ষেত্রে বলছি, সেটা হচ্ছে অনলি স্পোকেন। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, অনলি স্পোকেন, যেখানে শুধুমাত্র স্পোকেনে ক্লাস নেওয়া হয়, ঠিক আছে? সো আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অনলি স্পোকেনে যে শুধু স্পোকেনটা শিখতে পারবে, ঠিক আছে? ইউটিউবের একটি ক্লাস। সো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের যত চাওয়া পাওয়া, দাম কত? দাম কিন্তু 300 টাকা, ঠিক আছে? নিট বইটার দাম হচ্ছে 300 টাকা, 300 টাকা, রাইট, এটা দেওয়া রয়েছে, ঠিক আছে? লাইব্রেরি লিস্ট একটু দেখে নিও, তোমরা অনেকে বলছো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তোমাদের সঙ্গে আর 2-1 মিনিট রয়েছি, আজকের ক্লাসটা অনেক লম্বা হয়ে গেল। তোমাদের প্রয়োজনীয়তার কথা আমাকে একটু বলে দাও, ঠিক আছে? তোমরা কি জানতে চাও, তোমরা কি বলতে চাও, একটু মনের যত কথা আছে সবগুলো একটু শেয়ার করতে পারো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তোমরা কারা কারা খাতা কিনেছো, সেই অনুযায়ী নোট করছো, সেটা অবশ্যই তুমি আমাকে হচ্ছে যে জানিয়ে দিবে, ঠিক আছে? ঠিক মতো আমি যেগুলো পড়াচ্ছি কাভার করছো কিনা প্লিজ একটু জানিয়ে দিও। ওকে, কার দেখা ঠিক হবে, কার দেখা ঠিক হবে না সেটা নিয়ে আমি কিছু বলছি না। আমি মেডিকেলে পরীক্ষা দেবো, আমি বেসিকদের নিয়ে কাজ করছি,
হ্যাঁ, অ্যাডভান্স লেভেলগুলো অনেক পরে, বেসিক, অনলি বেসিক এর জন্য আমি ক্লাস নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে ক্লাসটি শেষ করছি। ক্লাসটি আবার রিপিট করো, কোনো প্রবলেম হলে আমার facebook.com/english মজাতে তোমাদের প্রবলেমটা জানিয়ে দিও। আর বইটা দ্রুত নিয়ে ফেলো। আমাদের নেক্সট ক্লাস নেক্সটের দিন শনি, সোম এবং বুধ রাত্রি 9টায় ইনশাল্লাহ। এই পর্যন্তই, আজকে আর কথা বাড়াচ্ছি না। এই ক্লাসটি আমাদের চ্যানেলে আপলোড থাকবে। আমাদের চ্যানেলে বলতে কোথায় আপলোড থাকবে একটু আমি এটাও দেখিয়ে দিই, বিকজ অনেকে আবার এটা নাও পেতে পারো। লাইক দিস, আমি বললাম ধরো ইংলিশ মজা যে চ্যানেলটা আমাদের, সেই চ্যানেলে কিন্তু একটা প্লেলিস্ট করা হয়েছে, ঠিক আছে? সো লাইভ চলছে এখন, প্লেলিস্টে আমি চলে গেলাম। ওকে, একটু দেখে নাও কোথায় ক্লাসগুলো থাকবে। এই যে সেই প্লেলিস্ট, ইংলিশ গ্রামার 100 ক্লাসেস। এখানে আমি ইনশাল্লাহ 100 বা মোর দ্যান 100 যত ক্লাস থাকবে সবগুলো আমি এখানে আপলোড রেখে দেবো, ঠিক আছে? তো আমাদের সবার স্বপ্ন পূরণে, আমাদের চাওয়া পাওয়া পূরণে আল্লাহ যেন আমাদের সঙ্গে থাকে, আমরা সেই প্রত্যাশা করব, সেই দোয়া করব। তো একটা বিষয় তোমাদের বলি আমি, শুক্রিয়া, বাংলাদেশের ইতিহাসে দিস দ্য ফার্স্ট টাইম সম্ভবত কোনো একটি ক্লাসের জন্য এত রিকোয়েস্ট আসতে পারে না, যেটা কিনা আমি একটি ডেমো দিয়েছিলাম। এইটা লাইক দিস, তোমরা একটু দেখো যারা সাথে রয়েছে। এই আমি একটি ক্লাস নিয়েছিলাম এবং 11,000 জনার চাওয়া পাওয়া, তারা এই ক্লাসটি করতে চায় এবং কমেন্টই করেছে 1587 জন। দিস ইজ রিয়েলি ইউনিক, সত্যি অসম্ভব তোমাদের চাওয়া পাওয়া, তোমাদের ভালোবাসা। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, তোমরা যতটা চাওয়া পাওয়া নিয়ে এই ক্লাসগুলো চাচ্ছ, আমি যেন সেটা পূরণ করতে পারি। এই প্রত্যাশা আজকে শেষ করছি। তোমাদের সবার জীবন সুন্দর হবে, সুখময় একটি সুন্দর স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে চলবে, এই প্রত্যাশা আজকে শেষ করছি। তোমরা সবাই নিজেরা ভালো থেকো আর অন্যকে ভালো রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।